স্যার আপনি নাটোরের মানুষ এবং মাটির প্রিয় মানুষ, খুবই জনপ্রিয় একজন বিটি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। নাটোরের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং শিক্ষার্থী আপনার অজানা নয়। এখানে অনেক এলাকায় অত্যন্ত গরিব এলাকা আছে স্যার, বিশেষ করে হাওড় বিল অঞ্চলের শিক্ষার্থীরা। তারা কিন্তু স্যার কৃষি মৌসুমে বিশেষ করে রসুন লাগানোর সময় গুরুদাসপুর বা এই এলাকার শিক্ষার্থীরা, অনেক মেধাবী শিক্ষার্থীরা যারা কৃষিক্ষেত্রে কাজ করে, অর্থের বিনিময়ে কাজ করে, তারা সেই সময় সেই মৌসুমে স্কুলে আসতে পারে না স্যার। সামান্য অর্থের জন্য তারা দিন মজুরির কাজ করে। তো স্যার ফ্যামিলি কার্ডের মতো এরকম শিক্ষার্থী কোনো কার্ড আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা স্যার? তাহলে হয়তো অনেক ঝরে পড়া বাচ্চা মেধাবী শিক্ষার্থীরা স্কুলে আসতে পারবে, এগিয়ে যেতে পারবে এবং সুন্দর একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ তারা ফিরে পাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা যেটা এসছে, এটা কিন্তু আসলে একটি পরিবারকে স্বাবলম্বী করার কনসেপ্ট। আমরা একটি পরিবার বলতে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবার ধরছি এই ফ্যামিলি কার্ডের পার্সপেক্টিভে। সো আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা তো বয়সে ছোট থাকে, তাদেরকে আসলে সেই ধরনের কার্ড দেওয়ার এখন আমাদের সেরকম কোনো পরিকল্পনা নেই। তবে আপনারা কখনোই সবসময় জিনিসটা খেয়াল রাখবেন যে স্কুল কলেজে বাচ্চারা যখন ঝরে পড়ে, এটা কিভাবে রোধ করা যায়, এটা আপনারা সময় মতো এটা আমাদেরকে জানাবেন। বিনা বেতনে কিন্তু পড়াশোনা করার ব্যবস্থা আমাদের বহু আগে থেকেই প্রচলিত আছে, মেয়েদের ক্ষেত্রে এটা প্রচলিত আছে। ঝরে পড়ার কথা না বাচ্চারা পড়াশোনা করতে গিয়ে বা বাইরে কাজ করতে গিয়ে, কিন্তু ফ্যামিলি কার্ডের মাধ্যমে যখন একটি পরিবারকে আমি স্বাবলম্বী করব, তখন তাদের হয়তো আর ওই পড়াশোনা বাদ দিয়ে গিয়ে বাইরে কাজ করার প্রয়োজন পড়বে না। শিশু শ্রমের উপরে কিন্তু নিষেধাজ্ঞাও আছে। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ইন্ডিভিজুয়ালি আপনারা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি এটা আমাদেরকে অবগত করবেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পড়াশোনা না, তাদের জীবনের উন্নয়নের জন্য তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করব। বাচ্চা যেমন পড়াশোনা করছে, শিক্ষাগত যোগ্যতায় বেড়ে উঠছে, তাদেরকে আমরা একটি কম্পিটিশনে ঠেলে দিচ্ছি পড়াশোনা করতে গিয়ে কত ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু তাদের মানসিক বিকাশ নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। আমাদের সরকারের কিন্তু পলিসি আছে যে আমরা বাচ্চাদের এডুকেশন নিয়ে যেমন চিন্তা করব, তাদের মেন্টাল হেলথ নিয়ে চিন্তা করব। একটি বাচ্চাকে যদি আপনি সম্পদ হিসেবে গড়ে তুলতে চান, তাকে কিন্তু পড়াশোনার পাশাপাশি তাকে পরিবারের যে পারিবারিক বন্ধনের যে একটা ইম্প্যাক্ট থাকে, বড়দের সম্মান করা, ছোটদের আদর করা, এই বিষয়গুলো মানসিকভাবে গ্রহণ করার যেটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে, এগুলো কিন্তু তাদেরকে শেখাতে হয়। সো এই মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আমাদের কাজ করার জন্য আলাদা পলিসি আছে, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। কোনো শিশু যেন ঝরে না পড়ে, এটা হচ্ছে আপনাদের দেখার বিষয়। যদি সেরকম কোনো অবস্থা হয় আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেই এলাকায় সেই প্রতিষ্ঠানের অথবা সেই পরিবারকে অন্য কোনোভাবে ফ্যাসিলিটেট করব, যেন কোনোভাবেই কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয়। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টা অ্যাড্রেস করার।